এবং আপনি দেখবেন ফুলতলি সাহেবের কিরাতের সনদ যদি কারো কাছে থাকে তাহলে দেখবেন যে আমাদের কিরাতের এই সনদটা 5 জন সাহাবী হয়ে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছেছে। এর মধ্যে একজন যদি মর্যাদার দিক থেকে বলি, আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু আনহু, আরেকজন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর আমি তো বললাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, 4 নম্বর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যার হাতে পুরো কোরআন শরীফ লিপিবদ্ধ করা হয়েছিল। আমরা আজ যে কোরআন শরীফ বলেছি, যেটাকে যে কিতাবকে আমরা কোরআন বলি, সেই কিতাব যিনি নিজ হাতে সংকলন করেছেন দুইবার, একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে, একবার উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে, সেই কমিটির প্রধান ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনিও আমাদের সিলসিলার মধ্যে আছেন। আর আরেকজন যার ইমামতিতে প্রথমবার তারাবির নামাজ শুরু হয়েছিল উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে, তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, সেই সাহাবীও আমাদের। এই 5 জন সাহাবী তাদের মধ্যস্থতায়, তাদের মাধ্যমে আমাদের অর্থাৎ ফুলতুলি সাহেব কিবলার এই ইলমে কিরাতের সনদ এবং সিলসিলা খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। এবার একটা জিনিস খালি চিন্তা করুন, কিয়ামতের দিন যদি আল্লাহর নবী তার একটা সিলসিলা ধরে টান দেন যে আসো, যারা আমার রেখে যাওয়া খিদমতগুলো আঞ্জাম দিয়েছো, আসো যারা ইলমে কিরাতের এই সনদের এই সিলসিলা এই লাইনের মধ্যে আসো তোমরা, এই টান দেন, তাহলে আলহামদুলিল্লাহ আমরা মানুষ হিসাবে বেবরকতি হতে পারি, কিন্তু আমাদের এই ইলমে কিরাতের সনদ বা সিলসিলা এতই মজবুত, এতই শক্তভাবে পুঁথা আছে আলহামদুলিল্লাহ। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে একটিবার টান দেন, আসো আমার মানুষেরা, ইনশাআল্লাহ এই সিলসিলা ধরে আমরা আল্লাহর হাবিবের লেওয়ায়ে হামদের নিচে গিয়ে আশ্রয় নিয়ে নেব। সুবহানাল্লাহ। একইভাবে এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি সিলসিলা, যেটি ইলমে শরীয়ত, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে আকাইদ, অন্যান্য ইলমের যে সিলসিলাগুলো বেরিয়েছিল, সেই সিলসিলায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ছাত্র হচ্ছেন কয়েকজন প্রসিদ্ধ ছাত্র, ইমাম আলকামা, ইমাম মাসরুক, তারপরে ইমাম শাবি, ইমাম হাম্মাদ ইবনে আবি সুলাইমান, এরকম বড় বড় ইমাম। এই সব ইমামদের সমস্ত ইলমকে পরবর্তী জেনারেশনে এক জায়গায় জড়ো করে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তির হাতে আমানত দিয়েছেন। তিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। অর্থাৎ ইমাম আবু হানিফা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মাদ্রাসারই মানুষ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নাতি ছাত্র, যারা আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে লেখাপড়া করেছেন, উনাদের সবার কাছে লেখাপড়া করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। বলছে কি জন্য? যে আমরা নিজেদেরকে হানাফি মাযহাবের সাথে নিসবত করি। এই হানাফি মাযহাবের বেশিরভাগ মাসলার দলিল দেখবেন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে প্রাপ্ত। আল্লাহর রাসূল যে সাহাবীর নামে এই সার্টিফিকেট ইস্যু করেছেন, তিনি আমাদের, যদি বলি এরকম ভুল হবে না, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমাদের ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে হাদিস, ইলমে কিরাত প্রত্যেকটি সিলসিলার ইমাম আসলে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে পেরেছেন? এখন এই জন্য বলছিলাম যে আমরা নিজেদের পরিচয়টা কম জানি, হয়তো জানানো হয়েছে খেয়াল করি নাই, নয়তো জানানোই হয় নাই। এই জন্য আমরা মনে করি যে আমরা মনে হয় আর 10টা লেজুর ভিত্তিক সংগঠন বা দলের মতো একটা, এইরকম নিজেদেরকে ছোট করার কোনো কারণ নাই। হাজরিন, আমরা মুজাদ্দিদদের সিলসিলার মানুষ। আমি বারবার বলছি, আমার মতো মানুষকে দেখে আপনি এই সিলসিলাকে কিয়াস করবেন না, নইলে তো দেখা যাবে তো কিছুই নাই। আপনি কিয়াস করবেন তাদেরকে দেখে, যাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এই ভারতীয় উপমহাদেশে ইসলাম যখন এসেছে, প্রথমবার যখন আরবদের হাতেই 710 খ্রিস্টাব্দে বা 12 খ্রিস্টাব্দে মুহাম্মদ ইবনে কাসিম বনু উমাইয়া বংশের সেনাপতি, উনার মাধ্যমে সিন্ধু বিজয় হয়েছে। এরপর থেকে আল্লাহর ওলিরা আরব থেকে এবং পারস্য এলাকা থেকে ভারতের জমিনে এসেছেন। সুলতান সিলহের শাহজালাল মুজাররেদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তো বাঙালি নন, তিনি ইয়ামানি।
খাজায়ে খাজগান মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি আলাইহি পারস্য থেকে এসেছেন। পাকিস্তানে যদি যান আপনি, নাম কি উনার, শেখ আলী হুজওয়ারি রহমতুল্লাহ আলাই, উনিও এসেছেন আরবের জমিন থেকে। যত বড় বড় আল্লাহর ওলিদের মাধ্যমে ভারতের জমিনকে আল্লাহ উর্বর বানিয়েছেন ইসলামের জন্য, সবাই এসেছেন আরবের জমিন থেকে। যখন জমিন উর্বর হয়ে গেছে তখন এই পুরো উপমহাদেশের জমিনের মধ্যে বাইরে থেকে কেউ আসা লাগে নাই, বরং এখানেই আল্লাহ রাব্বুল আলামিন সুনা ফলিয়েছেন। সবচেয়ে প্রথম সুনা আমাদের উপমহাদেশের শেখ আহমদ সিরহিন্দি, যাকে আমরা মুজাদ্দিদ আলফে সানি নামে চিনি। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহির সিলসিলায় আমরা আছি। ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি যে মৌলিকভাবে চারটি সিলসিলার পীর সাহেব ছিলেন, তরিকা চিশতিয়া, নকশবন্দিয়া, মনে আছে এগুলা, মুজাদ্দিদিয়া আর কাদিরিয়া, আর একটা তরিকায় মোহাম্মদিয়া, ওইটা একটা স্পেশাল তরিকা। ধরেন বাকি চারটা তরিকাকে সম্মিলিত করে এটা স্পেশাল তরিকা সৈয়দ আহমদ বেল্লভীর তরিকা। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। তাইলে ফুলতুলি সাহেবের সিলসিলাগুলোর মধ্যে একটা সিলসিলা হচ্ছে তরিকায়ে মুজাদ্দিদিয়া। এই মুজাদ্দিদিয়া সিলসিলার যার নামে শেখ মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহি, তাকে মুজাদ্দিদ বলা হয়, মানে সংস্কারক, যিনি সংস্কার করেছেন। কি সংস্কার করেছেন আমরা জানি না, ভুলে গেছি এগুলা।